চলিয়ে চলো আতে চলো। হ্যাঁ এখন বেরোচ্ছি আমরা এই লালিগড়াস হোমস্টে থেকে। এই যে লেখা আছে দেখো, লালিগড়াস হোমস্টে, ঠিক আছে লেখা আছে। কেউ যদি আসো কোন দিক দিয়ে আসবে দেখিয়ে দিচ্ছি আমি যে কোন দিক দিয়ে। হ্যাঁ এই দেখো রাস্তা, এটা মেন রাস্তা। এই যে এই ছোট্ট একটা গলি ভেতরে, এই গলি দিয়ে উপরে উঠে গেছিলাম, একদম হোমস্টের সামনে রেখেছিলাম গাড়িটা, তোমরা রাখতে পারো। এই যে সামনে জংশন দেখো, এই যে মেন জংশন, এই যে তোমার এটা হচ্ছে মেন জংশন। আর এই ডান দিকে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে মিরিকের রাস্তা, আমরা ডান দিকে ঢুকবো। বেরিয়ে গেলাম। এরকম পাইন ফরেস্ট তোমরা অনেক পাবে এই রাস্তাতে। যদি ফগ থাকতো না রাস্তাটা দেখতা রাস্তার কি চেহারা হয়। ফগ নেই তাই ঠিক আছে, তাও ভিউ ভালো আছে, কিন্তু ফগ থাকলে দেখতে রাস্তার কি চেহারা। মানে কিছু দূর যেতে যেতেই ভিউ পয়েন্ট, কিছু দূর যেতে যেতেই ভিউ পয়েন্ট। একটু সময়টাও বেশি লাগে রাস্তা দিয়ে, কিন্তু যেহেতু ঘোরা হয়, কিন্তু ঘোরা হলেও ঘোরার জায়গা অনেক আছে। পেট্রোল পাম্প পেয়েছি সুখিয়াতে, অনেক দূর ট্রাভেল করে লাস্টে সুখিয়াতে পেট্রোল পাম্প। এখান থেকে 1000 টাকার ফুল করব, দেন বাড়ির উদ্দেশ্যে। আমাদের সামনে এই পালসার, মানে আমাদের বন্ধুর এই পালসার গাড়ির ক্লাচ প্লেট গেছে পুড়ে। এবার কি হবে দেখা যাক। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই দেখো গলিটার ভিউ পয়েন্ট, পশুপতি আর 6.4 কিলোমিটার গলিটার ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, বাট কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না। এই যে গলিটার ভিউ পয়েন্ট। মিরিকের রাস্তায় সত্যি অসংখ্য ভিউ পয়েন্ট আছে। সীমানা ভিউ পয়েন্ট, তারপরে নেপাল চলে গেল, নেপাল বর্ডার 0 ওইটা নেপাল, ওটাই নেপাল বুঝলি। সীমানা ওটা ওই নেপাল, ওটা এই পাটটা। দেখি সামনে যদি কোনো মেকানিকের দোকান পাই তাহলে ও ক্লাচ প্লেটটা চেঞ্জ করবে, সামনে কোনো দোকান পেলে। দোকানটায় কতক্ষণে আসবে জানি না। পেট্রোল পাম্প যেন আসলো 2 ঘন্টা পরে। এবার দোকান কতক্ষণে আসবে জানো নেই। দোকান আসলে বোঝা যাবে কি অ্যাকচুয়াল কী হয়েছে। ও তো বলছে ক্লাচ প্লেট পুড়েছে, দোকান আসলে বুঝতে পারবো ক্লাচ প্লেট পুড়েছে না আর অন্য কিছু পুড়েছে। রাস্তা দেখেছো। আমরা এখন চলে এসেছি পশুপতি। এখন পশুপতি হয়ে নেপাল ঢুকবো। ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস দিয়েই ঢুকবো। আর এখানে একটা জিনিস, হ্যাঁ জমা নেবে, দেখবে মনে হয়, যাই না, জমা দেখা কিছু একটা করবে। চলো, এটা হচ্ছে পশুপতি মোড়। আমরা এখন চলে এসেছি নেপাল, ঢুকবো, এন্ট্রি করবো। এখনও এন্ট্রি করিনি। এই দেখো লেখা আছে, লেখা আছে আই লাভ নেপাল। প্রচুর গিফটের দোকান টোকান আছে, এখান থেকে গিফট নিতে হবে, এখান থেকে কিনতে হবে একটা স্মৃতি। অবশ্যই বাড়ির জন্য নিয়ে যাবো নেপাল থেকে। স্মৃতি একটা নেপাল থেকে নিয়ে যেতে হবে। অনেক দোকান আছে, ওয়াইন শপ প্রচুর আছে। সবচেয়ে কথা এখানে কি আছে ভাই? সবচেয়ে বেশি ওয়াইন শপ। এখানে ওয়াইন হচ্ছে লিগাল, ওয়াইন লিগাল। আমাদের ওখানেও লিগাল ভাই, এরকম ব্যাপার নাই। ইন্ডিয়াতে আছি, 3 জন বন্ধু চলে গেছে, এবার আমি যাচ্ছি নেপালে। দিস ইজ নেপাল। ভাই আমরা নেপালে এসেছিলাম, এসে না একটা প্ল্যান করলাম। কি প্ল্যান ভাই? প্ল্যানটা ঠিক আছে। আমরা যাচ্ছি এখন পশুপতি মার্কেট, গাড়ি করে 300 টাকা আপ অ্যান্ড ডাউন। পশুপতি মার্কেট ঘোরাবে, বিশাল বড় মার্কেট, এখানকার সবচেয়ে বড় মার্কেট। যা কেনাকাটার কিনে নেবো, মিরিকে বেশি দেরি করবো না। না ঠিক আছে। आप लोग ऐसा है दादा, ठीक है? यहाँ का पशुपति मार्केट, शिप मार्केट जाना है ना? मार्केट जाना है तो आप लोग को यहाँ से आप लोग को गाड़ी लेकर वो मार्केट तक छोड़ देंगे। मार्केट या बॉर्डर का छोटा मोटा मार्केट है, ठीक है? आप लोग बहुत एक्सपेक्टेशन भी मत रखिए, ठीक है? यहाँ का और पॉइंट है तो यहाँ का सामने पॉइंट है, ठीक है? बुद्धा की स्टैचू है। অত বেশি ভাষাতে পড়ার দরকার নেই, শুধুমাত্র नहीं मार्केट से जाना है और आपकी गाड़ी से वापस आना है। मार्केट से, क्योंकि मेरा हम लोगों का दोस्त उधर खड़ा हुआ है। आप लोग
नहीं 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 जाना এখন যাচ্ছি आप लोग का दोस्त लोग नहीं आया है नेपाल के नहीं वो आगे चला गया এখন খোল 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 अभी ला दो আমরা এখন নেমে যাচ্ছি এখান থেকে মার্কেটটা করবো করে নিয়ে তারপরে আবার ব্যাক টু টোকনটা নিয়ে কোথায় দাঁড়াবে শুনতে কোথায় দাঁড়াবে ওকে ওকে চল নিচে চ এই যে মার্কেট নিচে আয় নিচে ছাতা আছে বড় ছাতা বড় ছাতা হ্যাঁ ল্যাপটপ ব্যাগ দিস ইজ পশুপতি মার্কেট ভিতরে আছে एखाने सबसे कम दाम कॉस्मेटिक उसके बाद जैकेट कॉस्मेटिक उसमें कोई डीओटी नहीं लगा कॉस्मेटिक जैकेट का क्या की प्राइस क्या है कौन से जैकेट ओ, सब अलग अलग है ना लेदर वाला जैकेट कितना होगा वो 2000 का ये ले दे কি এই জায়গাটা দেখতে পাবো ये कितना भैया অনেক দূরে 1200 টাকা জ্যাকেট দেখ জ্যাকেটটা দেখ তুই একবার এগুলো পরে ঘুরতে আসলে হাওড় হ্যাঁ ভালো না জ্যাকেটটা দাম কিন্তু বেশি নাই রিজনেবল আছে ये क्या है भैया वही सब जैकेट है वही ओ जैकेट है लेडीज बैग नहीं है ना इधर लेडीज बैग एक दुकान छोड़कर नीचे जाइए ना इसी दुकान के बगल में बहुत सारा बैग ही बैग है ও ঠিক আছে থ্যাংক ইউ জ্যাকেটগুলোর দাম কিন্তু ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ জ্যাকেটগুলোর দাম কিন্তু ঠিকই আছে বেশি কিন্তু দাম নেই আর 1,500-2,000-এর মধ্যেই সব জ্যাকেট একটা ব্যাগ নিব আমি দেখি কোন ব্যাগ নিই টোটাল ব্যাগের দোকান অনেক বড় মার্কেট ফাইনালি পশুদের মার্কেট ঘোরা হয়ে গেল আমি একটা ব্যাগ নিলাম ব্যাগটা দেখো সি গ্রিন এখানে কালারটা আলাদা হয়ে গেল কেন খুল ব্যাগ থেকে আর কালার ঠিক আছে হ্যাঁ কালার ঠিকই আছে এই কালারটা নিলাম বাস বাস কোথায় কালার এখন আমরা ঘোরা হয়ে গেছে নেপাল এখন আমরা বেরোচ্ছি নেপাল থেকে ওই যে থ্যাংক ইউ তবে নেপালের জ্যাকেট দাম অতও বেশি না মোটামুটি ভালোই আছে হ্যাঁ জ্যাকেটগুলো মোটামুটি ভালো রেঞ্জে আছে হ্যালো এই যে আমাদের ইন্ডিয়াতে ঢুকিয়েছে মার্কেট ঘুরতে পারো 300 টাকা করে নেবে গাড়ি একটা গাড়িতে 5 জন 6 জন 300 টাকা করে নেবে গাড়ির ভাড়া না আমি একদম মিটিকে যাব তো হয়ে গেল গাড়ি নিয়েও আসতে পারো বাইক নিয়েও বাইকের কথা বললাম এখান থেকে বাইক নিয়েও তোমরা যেতে পারো কোনো অসুবিধা নেই পশুপতি থেকে বেরিয়ে গেলাম আমরা পশুপতিতে ঢুকেছিলাম নেপালে ঢুকলাম নেপাল থেকে গাড়ি করলাম গাড়ি করে পশুপতি মার্কেট গেলাম পশুপতি মার্কেট ঘুরে জিনিস কিনলাম জিনিস কিনে আবার আসলাম এসে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে মিরিক হয়ে বাড়ি এখন বাজে তোমার 1:12 আমাদেরকে সন্ধ্যার আগেই নামতে হবে হচ্ছে নিচে সন্ধ্যার আগে এই হচ্ছে গল্প একটা বন্ধু অলরেডি আগে চলে গেছে ওকে বলেছিলাম মিরিক দাঁড়াবি মিরিকে দাঁড়ায়নি সরি পশুপতিতে দাঁড়ায়নি চলে গেছে আর পশুপতির এখানে ফোন লাগে না যেটা মাথায় রাখবা আগে থেকে এই লাইনে আসতে গেলে আগে থেকেই নিজেরা প্ল্যান করে নেবা যে কোথায় কোথায় দাঁড়াবো ওদেরকে বলেছিলাম তার সত্ত্বেও দাঁড়ায়নি নিজের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে সাঁই করে সামনে চেনে না তারপরে সামনে গাড়ি চালিয়ে যাচ্ছে ফলে ওদের আমি কন্ট্যাক্টই পেলাম না ফলে আমরাই নিজেরাই পশুপতি নেপাল ঘুরে পশুপতি মার্কেট ঘুরে আসলাম কী করব ঘুরতে তো যাবো আমরা বাট আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ঘুরতে যাবো তো ঘুরে চলে আসলাম দেখি ওর কোথায় আছে আর একজনের তো বললাম তো
এই যে এটা তো কাজ করতে না। আর একজনের তো বললাম যে ওর ক্লাচ প্লেট পুড়ে গেছে। পাহাড়ে গাড়ি চালাতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্লাচ প্লেট পুড়ে যাওয়া। ক্লাচ প্লেট পুড়ে যাচ্ছে, তো তার জন্য এখন ও গাড়ি ঠিক করতে গ্যারেজ খুঁজছে। তো একজন বললো গ্যারেজ 5 কিলোমিটার দূরে আছে। তো আমি ওকে বললাম তুই চলে যা, তুই গিয়ে আগে গ্যারেজ খুঁজ, গ্যারেজে আগে কাজ করা, তারপরে কোনো গল্প। বুঝছি, ঠিক আছে। তো বেরিয়ে গেছে, মানে আমরা যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, সামনে ভিউটা দেখবে। কেন মিরিকের রাস্তা এত সুন্দর। তবে সামনে তো আই লাভ মিরিক পেয়ে যাবে। আর এখানকার কুত্তাগুলো, ওফ! কিন্তু এই কুত্তাগুলো যদি আমাদের দিকে যায়, গরমে এদের লোম থাকবে না, টিকতে পারবে না। এটাই প্রবলেম। মানে এখানেই এরা ভালো, যে যেখানকার জন্য তৈরি হয়েছে তাদেরকে সেখানেই রাখা ভালো, তাদের সাথে ছেড়খানি না করাই ভালো। আমার এটা মতামত, আমার মন বলে। এই দেখো সামনের ভিউ দেখো, ও ভিউটা দেখো জাস্ট বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো। সেই রাস্তাটা কেমন লাগছে ভাই? ও এইদিকে দেখো, অসাধারণ রাস্তা। এদিকে যদি কুয়াশা না থাকতো দেখতে পাতে, পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে। গাড়ির গেছে ক্লাচ প্লেট পুড়ে, ক্লাচ প্লেট পুড়ে গেছে। অনেকক্ষণ পর একটা গ্যারেজ পেয়েছি। এই গ্যারেজে এখন এই গাড়ির কাজ হবে। এই কতক্ষণ সময় হবে বললো? এই কতক্ষণ লাগবে? এই ছোড়া কতক্ষণ লাগবে? 30 মিনিট সময় লাগবে। হ্যাঁ, পরিবার চলে আসছে আজকে, টেনশন নাই। জাহাঙ্গীর বাইক গ্যারেজ। আজকে রান্না করতে হবে না? না, আজকে আমাকে রান্না করতে হবে। তোমার নিজের বৌদি আসতেছে না, ভাস্তা আছে না আজকে। তোমরা যদি কোনো অসুবিধা হয় যদি মিরিকের রাস্তায়, দাদাকে একদম ফোন করতে পারো। ফোন নাম্বারটা দেখলে ফোন নাম্বারে ফোন করে দিবে, তার সাথে কথা বলে নেবে, কোনো অসুবিধা নেই। তোমাকে ফোন করলে হয়ে যায় দাদা ফোন করলে ধরো কারো কোথাও প্রবলেম, তোমাকে ফোনে দোকানে আছো কি না বা কোনো হয়ে যায় না? পশুপতি অবধি এদিকে, আর এদিকে মিরিক পর্যন্ত। বাহ, ঢুকে গেছি মিরিক বাজার, আর সামনেই হচ্ছে মিরিক লেক, সেই বিখ্যাত লেক। বহু মানুষ এই মিরিক লেক ঘুরতে আসে, আর সত্যি অসাধারণ মিরিক লেকটা। এই যে মিরিক লেক, ওই যে আই লাভ মিরিক। আর কিছু দূর গেলেই দেখতে পাবো আই লাভ মিরিক। দেখো রাস্তাটা দেখো, জাস্ট এই রাস্তার ভিউটা দেখো। আর কুয়াশার জন্য তো দেখা যাচ্ছে না, কিন্তু সত্যি ভিউ অসাধারণ। এই সব তিনজন একসাথে হয়ে গেছি, মিরিক থেকে বেরোচ্ছি। পানি ট্যাঙ্কি হয়ে আমরা মালদার উদ্দেশ্যে যাব। আর নেক্সট টাইম যখন আমি আসবো বাইক নিয়ে, তখন আমার টার্গেট থাকবে পানি ট্যাঙ্কি হয়ে আসার। এটা আমার টার্গেট থাকবে, দেখি। কারণ পানি ট্যাঙ্কির রাস্তাটা আমিও চিনি না, তাহলে আমিও চিনে যাবো। আর যদি পানি ট্যাঙ্কিতে স্মুথলি আমি বেরিয়ে যেতে পারি, তাহলে তোমরাও জেনে রাখবে যে যদি এদিকে আসো, পশুপতি মোড় হয়ে নেপালের দিকে যাও, যদি মিরিক রোড হয়ে দার্জিলিং ফার্জিলিংয়ের দিকে যাও, তাহলে পানি ট্যাঙ্কি বেস্ট রাস্তা হতে পারে, যদি আমি পানি ট্যাঙ্কিতে স্মুথলি বেরিয়ে যেতে পারি। দেন দেখা যাক। ম্যাপে তো দেখাচ্ছে 41 কিলোমিটার, শর্ট অনেক। এই ব্রিজটা যেহেতু ভেঙেছিল, তার জন্য অল্টারনেটিভ একটা ব্রিজ হয়ে গেছে। অতএব চিন্তার কোনো কারণ নেই। মিরিক যারা আসছো, দেখো খুব শর্ট টাইমে একটা অল্টারনেটিভ ব্রিজ হয়ে গেছে। পেট্রোল পাম্পের পাশ দিয়ে ঢুকে যেতে হবে পানি ট্যাঙ্কির রাস্তা। চলো, এই দেখো, হ্যাঁ মহানন্দা নদী, এটা মহানন্দা ব্রিজ। এটা দুধিয়া। কি আমরা শিলিগুড়ি যাবি না তো? আমরা পানিহাটি না, পানি ট্যাঙ্কি হয়ে ঘোষপুকুর বাইপাস।
যে রাস্তাটা কত দূর পর্যন্ত এরকম থাকে। এই যে চেকপোস্ট, চেকপোস্ট পানিঘাটা। চল চল চল, এবার রাস্তা ভালো, পানিঘাটা থেকে ডান দিকে, এবার রাস্তা ভালো, চ। এবার রাস্তা ভালো আছে বুঝলি, হ্যাঁ বললাম এবার রাস্তা ভালো আছে, হ্যাঁ হ্যাঁ এটা রাস্তাটা ভালো, ওটাই খারাপ একটু, মানে এটা কি বলতো গ্রামের ভিতর দিয়ে, মানে পকেট রাস্তা, কিন্তু রাস্তা ভালো আছে গ্রামের ভিতর দিয়ে। প্রথমে রাস্তাটাতে আসছিলাম, ভাবলাম খারাপ না, রাস্তাটা খুব সুন্দর। দেখো অনেকটা কেমন বলো তো, অনেকটা ওই তোমার যখন তুমি ওই মালবাজার হয়ে আসবে তখন ওই রকম রাস্তা, অনেকটা চা বাগানের মাঝখান দিয়ে, এটাও ওই রকমই, চা বাগানের বাদ দিকে চা বাগান, দেখো চা বাগানের মাঝখান দিয়ে স্কুলে, হ্যাঁ চা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওই সালা পুরো ঝানঝানি দিল বে। हाँ ऑन है ऑन है। किधर जा रहे हो तुम लोग? चलो বলো। অজানা পথে, অজানা পথে, পথে মানে জল দেওয়ার সিস্টেম, নিজে নিজে ঘুরছে, চারদিকে জল দিচ্ছে। দেখো ওই দেখো, দেখো 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 দেখো, চা বাগানে জল দিচ্ছে, এদিকেও চা বাগান, এদিকে চা বাগান। ও মনোরম দৃশ্য। আমার মনে হয় মালবাজার বা লাটাগুড়ি থেকে এই রাস্তাটা আমার ভালো লাগছে, সিরিয়াস। মানে হ্যাঁ গ্রামের ভিতর দিয়ে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। আর পানি ট্যাঙ্কি হয়ে তো নেপালও যেতে পারে পানি ট্যাঙ্কি হয়ে, আর যদি পশুপতি মোড় হয়ে যায় রাস্তাটা পশুপতি মোড়, আর যদি জ্যাম এড়াতে চাও শিলিগুড়ি তালি, রাস্তাটাও বেস্ট। মাঝে মাঝে বাম্পার আছে, ডিভাইডার আছে, ওটা একটু মাথা খারাপ করতে হবে, মাথা খারাপ করতে পারে, তো তাছাড়া কোনো প্রবলেম নাই। তবে সত্যি কথা বলতে আমি ভিডিও করছি, ছেলেগুলো প্রথম যে রিয়াকশানটা দিল সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ প্রথম রিয়াকশান, হ্যাঁ হ্যাঁ প্রথম রিয়াকশানটা আমার খুব ভালো লাগলো অনেস্টলি। ওরা যে রিয়াকশানটা, আমি করি না ভিডিও সেইরকমভাবে, কিন্তু যেটাই করি ওদের রিয়াকশানটা আমার খুব, ওদের রিয়াকশানটা সেই লাগলো। হ্যাঁ ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না, অনেক রাত হয়ে গেছিলো। নতুন রাস্তা, আমরা ভুলভুলাইয়ার মধ্যে পড়ে গেছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, শেষমেশ নিচে উঠেলাম। এটা বাগডোগরা। এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন সোজা বাড়ির উদ্দেশ্যে যাব। প্রচুর টায়ার্ড আর শরীর চলছে না, তো নেক্সট ভিডিও থাকবে। এটা আজকে এর মতো এখানেই শেষ হলো। আমার এই টোটাল ব্লগ 3 দিনের যে ছিল এটা শেষ হলো। নেক্সট আবার আমরা লেপচাগর যাব, সেই ব্লগটা কিছুদিন পর আবার আসবে। দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।